টলিউডের ভাইজান কিং খান শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল মুভি রকস্টার এখন রাজত্ব করছে প্রেক্ষাগৃহে। চিরচেনা রোমান্টিক অ্যাকশন হিরো ইমেজ পুরোপুরি ভেঙে দেবে শাকিব খান এবার হাজির হয়েছে একদম নতুন লুকে। গিটার হাতে স্টেজ কাঁপানো এক রকস্টার লুকে গত 28শে মে দেশের 103টি সিনেমা হলে মুক্তি পাওয়ার এই মুভিটি নিয়ে আমাদের আজকের আলোচনা। কি আছে গল্পে আর দর্শকদের সমালোচনায় বা কি বলছে, আজ আমরা কথা বলবো শাকিব খানের এই মেগা প্রজেক্ট নিয়ে। রকস্টার মুভির খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে জেনে নেওয়া যাক এই মুভিটির পিছনের কারিগরদের সম্পর্কে। রকস্টার সিনেমা পরিচালনা করেছেন তরুণ ও প্রতিভাবান পরিচালক আজমান রসু। আর এর চমৎকার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নুসরাত মাটি, অয়ন ও আসিফ স্বাধীন এবং সামিউল ভুঁইয়া। সিনেমাটি প্রযোজনা করেছেন সান মোশন পিকচার্স লিমিটেড। সবচেয়ে বড় চমক রয়েছে কাস্টে। শাকিব খানের দুর্দান্ত রকস্টার চরিত্রের বিপরীতে মেন ফিমেল লিড হিসেবে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় ক্রাশ সাবিলা নূর। এছাড়াও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তানজিলা জামান মিথিলা, বর্ষিয়ান অভিনেতা তারেক আমান খান, রুজি সিদ্দিকী, সুদিনী নায়েক এবং প্রত্যেকের মতো একঝাঁক নতুন অভিনয় শিল্পীদেরকে। এখন আসা যাক সিনেমার গল্পে। নাম শুনে হয়তো ভাবছেন এটা শুধু গান বাজনার সিনেমা, কিন্তু না, রকস্টার মূলত একজন সাধারণ স্বপ্নবাজ তরুণের ইমোশনাল রোলার কোস্টার জার্নি। গল্পে দেখা যায় শাকিব খান এমন একজন ক্রিয়েটিভ আর্টিস্ট যিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গাইতে ভালোবাসেন, কিন্তু তার সাজানো জীবনে ঝড় নেমে আসে পারিবারিক এক চরম সংকটের কারণে। বাবা মায়ের সম্পর্কের টানাপোড়ার এক ঘরের ভেতরের প্রক্রিয়া কিভাবে একজন উদীয়মান রকস্টারের মানসিক অবস্থানকে দুমড়ে মুচড়ে দেয়, সেটা নিয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই রকস্টার সিনেমায়। এই সিনেমাটির মিউজিকের কথা বলতে গেলে, যেহেতু এটি একটি মিউজিক্যাল ড্রামা ফিল্ম, তাই মিউজিক নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আর সেই প্রত্যাশা বেশ ভালোভাবেই পূরণ করেছে সিনেমার গানগুলো। বিশেষ করে অঙ্কন চাহিতার আজমান রসুর কণ্ঠে আমি যাবো হারিয়ে গানটি রিলিজের পর থেকেই শ্রোতাদের মুখে মুখে ঘুরছে সিনেমার অব্যাহত সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোরও। প্রতিটা দৃশ্যকে আরও বেশি জীবন্ত করে তুলেছে এই সিনেমার গানগুলো। মুক্তির প্রথম দিন থেকে রকস্টার বক্স অফিসে দারুণ ঝড় তুলেছে। পাবনা সহ দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল মালিকরা দর্শকদের চাপে শো এখন বাড়াতে বাধ্য হয়েছেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড থেকে মুভিটি একদম আনকাট ইউ আর সর্বজনীন সার্টিফিকেট পেয়েছে, যার মানে পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি পরিচ্ছন্ন সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। সব মিলিয়ে শাকিব খানের কিলার লুক, অন্যরকম গল্প আর দুর্দান্ত অভিনয়ের কারণে রকস্টার মুভিটি 2026 সালের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে যাচ্ছে। আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটি হলে গিয়ে দেখেছেন, অবশ্যই তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মুভিটি কেমন লেগেছে আপনাদের কাছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এরকম নতুন মুভির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।